সালাউদ্দিন সাহেব তো মনে করেন যে উনি সর্বজান্তা মন্ত্রী, ওনার দপ্তর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অন্য মন্ত্রী তার পক্ষে কথা বলে, কিন্তু ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার আরো একজন মন্ত্রী তার পক্ষে কথা বলার নজির খুব বিরল। তাই ওনার উপাধিটা খুব সুন্দর হয়েছে যে সর্বমন্ত্রী। উনি মনে করেন সংবিধান শুনুক উনি একাই বোঝেন। 12ই ফেব্রুয়ারি 2026, 4টা মাস মাঝখানে চলে গিয়েছে, গণভোট হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে হা ভোট দিতে বলেছেন। আপনারা ঐক্যমত্য কমিশনে একসঙ্গে থেকে এই গণভোটের প্রস্তাব করেছেন, লিগাল এক্সপার্টদেরকে দিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছে, সব মেনে নিয়েছেন, একদিনও আপনারা আপত্তি করেনি। প্রধানমন্ত্রীত্বের শপথ নিয়ে ক্ষমতায় গিয়ে পার্লামেন্ট চালু হওয়ার পর বলছেন এগুলো সব সংবিধান বিরোধী। পার্লামেন্টে আমাদের লিডার অব দি অপোজিশন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, যিনি নতুন বৈষম্যহীন এক মানবিক বাংলাদেশের স্বপ্ন সারথী ছিলেন, ডক্টর শফিকুর রহমান, যথার্থই বিএনপির এই ভূমিকার প্রতিবাদ করে তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন, একই ডেকচিতে রান্না করা গোশত, আপনি গোশতটা খাবেন, ঝোলটা খাবেন না। কি শুনেছিলেন না আপনারা? আরো একজন সিভিল সোসাইটির চিন্তাশীল ব্যক্তি উদাহরণ দিয়েছেন, একই মায়ের গর্ভে একসঙ্গে জন্ম নেওয়া দুইটি সন্তান, আপনি একটাকে স্বীকার করবেন আর একটাকে স্বীকার করবেন না। 2025-এর 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা একটা আইন, আমার কাছে গেজেট আছে। সালাউদ্দিন সাহেব তো মনে করেন যে উনি সর্বজান্তা মন্ত্রী, ওনার দপ্তর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। কি বলে না, সর্বমন্ত্রী। ইভেন আমাদের নীরব প্রধানমন্ত্রী পার্লামেন্টে বসে থাকেন, কথা বলেন না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। দুনিয়ার কোনো পার্লামেন্টারি পলিটিক্সে, সংসদে আমরা যতটুকু অভিজ্ঞতা ক্ষুদ্র দেখেছি, হ্যাঁ, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অন্য মন্ত্রী তার পক্ষে কথা বলে, কিন্তু ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার আরো একজন মন্ত্রী তার পক্ষে কথা বলার নজির খুব বিরল। তাই ওনার উপাধিটা খুব সুন্দর হয়েছে যে সর্বমন্ত্রী। উনি মনে করেন সংবিধান শুনুক উনি একাই বোঝেন।